কক্সবাজারের উখিয়ায় আলাদা পাহাড় ধসের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ৯, ১০, ৮ ও ১৪ নম্বর সংলগ্ন পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়ে। এপিবিএন অধিনায়ক মোহাম্মদ আমির জাফর জানান, গতকাল থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্পে পাহাড় ধস হয়। এতে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন, পুলিশ সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। ১০ নম্বর ক্যাম্পের C3 ব্লকের ৪ জন, ৯ নম্বর ক্যাম্পের I4 ব্লকের ২ জন ও ৮ নম্বর ক্যাম্পের ২ জন রোহিঙ্গা মারা যায়। এছাড়া ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের এক বাসিন্দার বাড়িতে মাটি চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছে। দর্শক, পাহাড় ধসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জানাচ্ছিলাম ৯ জন নিহত হয়েছে। এই বিষয়ে আরো তথ্য জানবো আমার সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, কখন এই দুর্ঘটনা ঘটলো এবং উদ্ধার কাজ কি শুরু হয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? তারা যখন ২টা ২:৩০টার পরে বিপুল শব্দে একটি আওয়াজ শুনতে পান, এরপর পরে এবং পারিবারিক কান্নার রোল তারা শুনতে পান, হইচই শুনতে পান। এই হইচই শোনার পরেই কিন্তু তারা একেবারে দৌড়ে আসে কি অবস্থা, আসলে কি ঘটনা ঘটেছে সে দেখার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে দৌড়ে আসেন। এবং যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, দূরের কেউ না আসতে কিন্তু আশেপাশে যারা ছিল ক্যাম্পের বাসী, যেখানে আমরা আছি এই মুহূর্তে, এটা হচ্ছে ৯ নম্বর ক্যাম্প। এখানে কিন্তু স্বামী স্ত্রী একসাথে ২ জনের মৃত্যু হয়েছে। যে গড়টি দেখা যাচ্ছে এই গড়টিতেই মূলত তারা ছিল এবং এই ঘরে ১০ জন ছিল। বাকিরা বের হতে পারলো কিন্তু তারা ২ জন কিন্তু বের হতে পারেনি। পরে যখন পাহাড় চাপা পড়ে তখন কিন্তু সবাই তাদেরকে বিভিন্নভাবে বের করে এবং মাটি সরিয়ে তাদেরকে বের করে সেটি স্থানীয়রা করছিলেন। এবং আমরা এখন দেখছি এখানে বড় ত্রিপল দিয়ে কিন্তু যেই এলাকা ভেঙেছে সেই এলাকাগুলো উপর দিয়ে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হচ্ছে। এবং এখানে যেসব আরো বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো যেসব এলাকা থেকে আসলে মাটি পাহাড় ধসের আরো সম্ভাবনা রয়েছে, সেই এলাকাগুলোতে সতর্কতা চলছে, সতর্কতা জারি করা হচ্ছে, অর্থাৎ মাইকিং করা হচ্ছে। এবং আমরা জানি যে আজকের যে ঘটনা হচ্ছে আপনার ১০ নম্বর ক্যাম্পের C3 নম্বর ব্লকের ৪ জন এবং ৯ নম্বর ক্যাম্পের I4 ব্লকের ২ জন, ৮ নম্বর ক্যাম্পের ২ জন এবং ১৪ নম্বর ক্যাম্পের পাহাড়ি এলাকায় পালংখালী যে স্থানীয় একজন সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত এবং বেশ কয়েকজন আহত আছেন। এখন কিন্তু তৎপরতা নয়, এখন হচ্ছে যেসব এলাকায় মাটির ধস পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে সেই এলাকাগুলোতে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ৯ নম্বর ক্যাম্প। এখনকার পরিস্থিতি হচ্ছে যে এখানে এর পেছনেই হচ্ছে একটি বাড়িতে তাদের মরদেহ রাখা হয়েছে। এহসান, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করবো আপনার সাথে।